দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে 6 নম্বর প্রস্তুতিমূলক প্রশ্ন তোমাদের আজকে দেখাবো। বাংলা, ইংরেজি, গণিত এই 3টি প্রশ্ন আছে। হ্যাঁ, এই একই ভিডিওতে তোমরা পাবে। কাজে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন। 50 মার্কের 3টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে বাংলা মডেল প্রশ্ন। বাংলা মডেল প্রশ্ন দেখো, এই প্রশ্নটি এসেছে বেলুর গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশন থেকে, এবং এই প্রশ্নটি আরও একটা স্কুলে এসেছে, সেটা হচ্ছে উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়। তাই দুটি স্কুলের প্রশ্ন আমি একসাথে তোমাদের দেখাবো। আর এই প্রশ্নর উত্তরগুলি যে যত বেশি প্র্যাকটিস করবে সমস্ত বই পড়ার পরে তার প্রস্তুতি অনেক ভালো হবে। আর যে সমস্ত প্রশ্নেই উত্তর দিতে পারবে সে পরীক্ষা যে কোনো প্রশ্ন আসলেই কিন্তু উত্তর দিতে পারবে। যাই হোক, আমরা এক এক করে সমস্ত প্রশ্ন উত্তর বিশ্লেষণ করব। প্রথমেই দেখব সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। জলাশয়টা খুব ছোট, তাকে একটা গভীর গর্ত বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দ স্বদেশকে মায়ের মতো ভালোবাসত। 1 নম্বর হয়ে গেল। এরপর 2 নম্বর, সঠিক বাক্যটির পাশে ঠিক ও ভুল বাক্যটির পাশে ভুল লেখো। স্কুলে ভূগোলের ক্লাস চলছিল, ঠিক। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে গুম, ভুল। হ্যাঁ, পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণী অন্নপ্রাশন, ভুল। এটা কিন্তু তোমার সহজ পাঠ থেকে নেওয়া। 3 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো। মেঘের মুলুক বলতে কি বোঝায়? হ্যাঁ, মেঘের মুলুক বলতে লেখক কি বুঝিয়েছেন? এটা হচ্ছে দার্জিলিং। ছোটোবেলার নরেন বড় হয়ে বিবেকানন্দ নামে পরিচিত। ড্যাশ যেন মস্ত সে বিষে, হাওড়ার বীজ যেন মস্ত। হাতির মা গল্পটি লিখেছেন লীলা মজুমদার। নীল রঙের একটি ফুল হলো অপরাজিতা। উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গোপ, জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। এটা কি? এটা ব্যাঙ। দর্জি পাখি বলে বাবুইকে। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলকরণ, যেমন হাঁস জলে সাঁতার কাটে। কাক নোংরা পরিষ্কার করে। তারপরে পেঁচা নিশাচর পাখি। কোকিল কাকের বাসায় ডিম পারে। মোরগ মাথায় লাল ঝুঁটি। মাছরাঙা হচ্ছে ছো মেরে মাছ মুখে উড়ে যায়। পায়রা শান্তির দূত। উট পাখি আকারে বড় পাখি। হামিংবার্ড আকারে খুব ছোট পাখি। বাবুই দর্জি পাখি। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি? পরের প্রশ্ন কি হলো 5 নম্বর, বাড়ি বানান। বাড়ি বানানকে রাজমিস্ত্রি, বিদ্যালয়ে পড়ান শিক্ষক শিক্ষিকা, যেটাই বলবো। অসুখ সারেন বৈদ্য, মাঠে ফসল ফলান কৃষক। হ্যাঁ, ফুলকে বলি পুষ্প। এরপর আমরা চলে যাবো কি বাম দিকের সঙ্গে ডান দিক মিলকরণ। পায়রার ডাক বকবকম, ঘোড়ার ডাক রেশা, হাতির ডাক বৃহন, ময়ূরের ডাক কেকা এবং কোকিলের ডাক কুহু। এবার 7 নম্বরের প্রশ্ন দেখব। হ্যাঁ, এখানে শব্দ অর্থ লিখতে বলছে। আন্দাজ, আন্দাজ অর্থ অনুমান, আন্দাজ বলা বা বোঝা। তারপর লুটোপুটি, লুটোপুটি হচ্ছে গড়াগড়ি খাওয়া, গড়িয়ে পড়া। তারপরে জীর্ণ, জীর্ণ হচ্ছে পুরানো বা ক্ষয়প্রাপ্ত, ভাঙাচোরা। অন্ন, অন্ন হচ্ছে কি? অন্ন হচ্ছে খাবার, ভাত বা খাদ্যদ্রব্য। দিকপাল, দিকপাল হচ্ছে কি? দিকপাল হচ্ছে কোনো দিকের রক্ষক দেবতা, বড় ব্যক্তি বা নেতা। সাজ, সাজসজ্জা, অলংকার বা সৌন্দর্য। যাই হোক, এরপর 8 নম্বরের প্রশ্ন দেখব। 8 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার আন্দাজ অনুমানের, তো আমরা বললামই। এরপর 8 নম্বর, বিপরীত শব্দ। নিকট, দূর, উপস্থিত, অনুপস্থিত, শক্ত, নরম, কুৎসিত, সুন্দর, আনন্দ, দুঃখ, উপযুক্ত, অনুপযুক্ত। তারপরে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর। বাক্য রচনা করো। প্রশ্ন, বাচ্চারা নতুন কিছু শেখার জন্য বড়দের কাছে অনেক প্রশ্ন করে। কার্নিশ, ছাদের কার্নিশ দিয়ে বাচ্চাটি পড়ে গেল। জেব্রা, জেব্রার গায়ে ডোরাকাটা দাগ থাকে। ছাতা, বর্ষাকালে ছাতা লাগে। এরপরে 10 নম্বরের প্রশ্ন, শ্রো দিয়া শ্রবণ শব্দ গঠন, শয়ত দিয়ে ব্যস্ত, জঙ্গল, তারপরে 9 দিয়ে আনন্দ। এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য করো। ঘুলগুলিতে চড়াইয়ের অট্টালিকার, অট্টালিকার ঘুলগুলিতে চড়াইয়ের বাসা। 12 নম্বর, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। ক্যামেরাম্যানের শখটি কি? ক্যামেরাম্যানের শখটি ছিল জীবজন্তু কীভাবে জল খায় তার ছবি তোলা। তারপর খ নম্বর, ছোটবেলা নরেন বড় হয়ে কি নামে পরিচিত? নরেন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। কার হাতের লাঠি খেয়ে ভাল্লুক মেরুদণ্ড ভেঙে গেল? হ্যাঁ, শম্ভুর হাতের লাঠি খেয়ে ভাল্লুকের মেরুদণ্ড ভেঙে গেল। এবার ঘ নম্বর, কাঠুরিয়া শক্তিবাবু ও তোমার অক্রমকে যত্ন করে কি খেতে দিয়েছিল? কাঠের শক্তিবাবু অক্রমকে যত্ন করে চিড়ে, বনের মধ্যে ছাগলের দুধ খেতে দিল। এরপর অঞ্জনা নদীর তীরে কবিতাটি 6 লাইন লিখো। হ্যাঁ, তো এই যে দেখো, অঞ্জনা নদীর তীরে চন্দনী গায়ে, পুরো মন্দিরখানা গঞ্জের গায়ে পায়ে বায়ে, বিনে জিন ও ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারে, আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। এভাবে তোমরা 6 লাইনটা লিখে দেবে। আমি আবার এখানে দেখিয়ে দিয়েছি। যাই হোক, এরপর 14 নম্বরের প্রশ্ন। 14 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু বলি, সঠিক
সঠিক উত্তরটি গোল করো। স্বাধীনতা দিবস, 15 আগস্ট, পরিবেশ দিবস 5ই জুন, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিশু দিবস 14ই নভেম্বর, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর এবং প্রজাতন্ত্র দিবস হচ্ছে 26শে জানুয়ারি। এই ছিল তোমাদের ও না, এরপর পরের প্রশ্ন আছে, নিচের ঘটনাগুলো পরপর সাজিয়ে লেখো। যেমন এটা যদি একটু সাজাই, ক নম্বর হবে 4 নম্বর, খ নম্বর হবে 1 নম্বর, আর তোমার গ নম্বর হবে 5 নম্বর, ঘ নম্বর 3 নম্বর, আর পরীক্ষা করা এটা 2 নম্বর। ছবি আঁকো এবং রং করো। জাতীয় ফুল, জাতীয় ফুল যদি তোমরা ছবি আঁকো, আমরা যদি ছবিটা একটু দেখিয়ে দেই, তাহলে এই দেখো, এই যে জাতীয় ফুল। এরপরে যে কোনো একটি প্রাণী আমি কাঠবিড়ালি এঁকেছি। তো এরকম দুটো ছবি সুন্দর করে এঁকে দেবে। যাই হোক, এরপরে আমরা চলে যাবো সরাসরি ইংরাজি মডেল প্রশ্ন 2 নম্বর, হ্যাঁ, যে সেট এই ভিডিওর 2 নম্বর সেটে তুমি দেখো এক এক করে তোমার প্রশ্ন আছে কয়টি, এক এক করে তোমার প্রশ্ন আছে 17টি প্রশ্ন আছে। আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তরই দেবো। এবার দেখো, রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই প্যাসেজটি ভালো করে পড়লে তারপর তোমার উত্তর দেওয়া যাবে। আমরা প্যাসেজটি দেখি। লং অ্যাগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস, অনেক আগে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেত। দেন সামওয়ান টেমড হর্সেস পিপল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর, তারপর কেউ ঘোড়াদের বসে আনতো, মানুষ আগের চেয়ে অনেক দূরে যেতে পারতো। দে কুড গো ফাস্টার টু আফটার এ হোয়াইল সামওয়ান মেড এ ওয়েগন, তারা দ্রুত যেতে পারতো, কিছুক্ষণ পর কেউ একটি ওয়েগন তৈরি করলো। হর্সেস পুলড দি ওয়েগন, ঘোড়া ওয়েগন টেনে নিত। দি দেন পিপল কুড মুভ বিগ হেভি থিংস, তারপর মানুষ বড় ভারী জিনিসপত্র সরাতে পারতো। টুডে উইক হ্যাভ কার্স বোটস প্লেনস অ্যান্ড ট্রেন, আজ আমাদের কাছে গাড়ি, নৌকো, বিমান ও ট্রেন আছে। দেয়ার আর বিগ ট্রাক, বড় বড় ট্রাক আছে। দিস আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন, এগুলি সবই পরিবহনের ধরন। এই ছিল তোমাদের বাংলা মানে। এরপর যদি আমরা প্রশ্ন উত্তর দিই, লং আগো পিপল, উত্তরটা যদি দেখি তাহলে কি হবে, লং আগো পিপল পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস, হ্যাঁ, এভাবে তোমরা উত্তর দেবে। ওয়াক আফটার টেমিং হর্সেস পিপল কুড গো ফার্দার, এখানে ফার্দার হবে হর্সেস পুলড দি ওয়েগন, দে আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। এবার 2 নম্বর, মেক মিনিংফুল ওয়ার্ড ফ্রম পিকচার, তাহলে এখানে কি দেওয়া আছে, সানযোগ ডে সানডে, মানযোগ ডে মানডে, হ্যাঁ, মানযোগ কি মাংকি, ক্যাপ ক্যাপ যেটা আছে ক্যাপ্টেন, তারপর রেইন বো আছে রেইনবো, ঠিক আছে। আমরা ছবিটা যদি দেখি এরকম আর কি, ঠিক আছে। তাহলে 2 নম্বর হয়ে গেল। এরপর 3 নম্বর, 3 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্কস ফ্রম কমপ্লিটস ইন ওয়ে আপ ইন দি স্কাই দি ড্যাশ ওয়ে আপ দি লিটেল বার্ডস ফ্লাই, অর্থাৎ এখানে তোমার এ আছে। এবার বি আছে কি, ফর হোয়াট হি হ্যাজ টু do with I cannot fly. For what was to do with wings I cannot fly, but he can flutter then any insect can. তারপর so I will not pull nor drive her away but pussy and I every gently will play. এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখবো। 4 নম্বরের প্রশ্ন কি, এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, আমি দেখিয়ে দিচ্ছি। এবং 4 নম্বরের প্রশ্ন, ট্রান্সলেট, নদীর পাশে একটি কুঁড়ে ঘর আছে। দেয়ার ইজ এ ভার্ড বিসাইড দি রিভার, গতকাল আমরা ফুটবল খেলেছিলাম। ওয়েস্টার্ড উই প্লেড ফুটবল। তারপরে আমার কাছে 2টি নতুন বই আছে। উই হ্যাভ 2 নিউ বুকস, সে 2য় শ্রেণীতে পড়ে। হি রিডস ইন ক্লাস 2। তারপর আমরা চলে যাবো 5 নম্বর, রিয়ারেঞ্জ দি ওয়ার্ড ফ্রম মেক মিনিংফুল সেন্টেন্স, হ্যাঁ, দিস আর বুকস, তারপরে শি ইজ এ ব্রেভ গার্ল, তারপরে আওয়ার ফ্রেন্ডস আর ট্রিস, তারপরে অর্কোস ফেভারিট গেম ইজ ক্রিকেট। এরপরে 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন যদি আমরা বলি, এখানে কি ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার লিখতে হবে, সেটা আমরা লোটাস লিখেছি। তারপর ফ্রুট ব্যানানা, অ্যানিম্যাল মাঙ্কি এবং বার্ড পেঙ্গুইন। এরপর আমরা যাবো 7 নম্বরের প্রশ্ন, ফিল দি ব্লাঙ্কস উইথ হ্যাজ হ্যাভ। আই এম রাজু, আই হ্যাভ, আই এর পরে হ্যাভ হয়, হ্যাঁ। তারপরে রিমি ইজ মাই ব্রাদার, হি হ্যাজ। দি বুক ইজ ভেরি ইন্টারেস্ট, ইট হ্যাজ, এখানে হ্যাজ হবে, ঠিক আছে, যে হ্যাজ এ গুড স্টোরি। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন কি, রিড দি সেন্টেন্স অ্যান্ড ফিল দি টেবিল। উই মুভ টু এ নিউ প্লেস, আই লাভ মাই, এখন ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে মুভ। আমরা যদি দেখি ইয়েস্টারডে এখানে কি, উই মুভড, হ্যাঁ, তাহলে এই মুভটা ইয়েস্টারডের সেন্টেন্স, আর এই টুডেটা হচ্ছে উই মুভ টু এ নিউ প্লেস। ইউর রান অন দি টেবিল, উই ওয়াক অন দি রোড, শি ওয়েন্ট টু দি মার্কেট, শি গোস টু দি মার্কেট, আই হেল্প এ ম্যান, আই হেল্প এ ম্যান। যাই হোক, এরপরে
যদি দেখি আবার, তাহলে 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন আমরা কি দেখব? আন্ডারলাইন দি ভার্ব ইন দি ফলোয়িং সেন্টেন্স। এখানে আন্ডারলাইন করতে বলছে উই ওয়ার্ক, ওয়ার্কটা আন্ডারলাইন, হর্স পুলড এটাও আন্ডারলাইন হবে, কারণ এই দুটোই ভার্ব। এরপর আমরা চলে যাবো 10 নম্বর, প্লিজ কাম হেয়ার। এখানে এসি ইয়ার, হেয়ার অর্থ শোনা, কিন্তু এই হেয়ার, তাহলে এটা হবে না, এটা হবে, ঠিক আছে। এরপরে হার সন, এই সনটা এটা হবে রিডস ইন ক্লাস 2। তারপরে শির পরে ইস হবে, ট্রিস পরে আর হবে, আই এর পরে স্লিপ হবে, দি ফ্লোর ইস ওয়েট, এখানে ওয়েট হবে। এরপর আমরা চলে যাবো 11 নম্বর, আন্ডারলাইন দি প্রিপোজিশন ইন দি ফলোয়িং সেন্টেন্স এনি ওয়ান। তাহলে আন্ডারলাইন দেয়ার ইজ এ কার অন, এই অনটা হচ্ছে আন্ডারলাইন করবা। আই লিভ অ্যাট টাকি, এই অ্যাটে আন্ডারলাইন করবা। ফাইন্ড আউট দি অ্যাডজেক্টিভ অ্যান্ড আন্ডারলাইন ইট। তো এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে রামা রিডস ইন ক্লাস 6 শি ইজ এ গুড, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আমরা চলে যাবো ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। অর্কস ফেভারিট গেম ইজ ক্রিকেট, এখানে ক্রিকেট। তারপরে টুডে ইজ সানডে আফটারনুন, দি লিলি প্লেস উইথ দি বিউটিফুল লোটাস, উই হ্যাভ এ বিউটিফুল স্মাইল, অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াক, এ ফিশ ক্যান সুইম, কার বোটস প্লেন আর অল ফর্মস অফ ট্রান্সপোর্ট। হ্যাঁ, এরপর হি হর্সেস পুল দি ওয়েগন। এরপর আমরা চলে যাবো 15 ম্যাচ কলাম এ উইথ বি সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারের সাথে যদি বলি এটা কি ইয়েলো, স্কাই ব্লু, গ্রিন, হ্যাঁ, গ্রাস গ্রিন, লিলি হোয়াইট। এরপরে চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে 16, মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দি টেবিল। টেবিল থেকে উই আর স্টুডেন্ট, শি ইজ এ গার্ল, আই এম এ বয়, রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল। এটা কি? এটা হচ্ছে সিনেমা। এটা কি? এটা হচ্ছে ক্লাসরুম। এটা কি? বাটারফ্লাই। এবং এটা হচ্ছে ব্লু। এরপরে যদি দেখি তোমার মেক মিনিংফুল, এটাও দেখলাম। 17 নম্বরের প্রশ্ন। 17 নম্বরের প্রশ্ন কি বলছে? রিয়ারেঞ্জ দি লেটার টু মেক, হ্যাঁ, মিনিংফুল ওয়ার্ড। হ্যাঁ, এটা ক্লাসরুম, এটা তো আমরা দেখিয়েছি। তবে এটা কিন্তু সবগুলোই দেখছি। এটা বাটারফ্লাই, এটা হচ্ছে ব্লু। এরপর আমরা চলে যাবো সর্বশেষ গণিত মডেল প্রশ্ন, অর্থাৎ এই ভিডিওর 3য় নম্বর মডেল প্রশ্ন। এখানে টোটাল 6 নম্বরের প্রশ্ন। এটা কি? টাকি গভর্নমেন্ট হাই স্কুল এবং হাওড়া জিলা স্কুল, দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। টোটাল 22টি প্রশ্ন আছে। আমরা 1 নম্বর প্রশ্ন দেবো, লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাস 29 দিন, তারপর 365 দিনে হয় 1 বছর, 10 টাকায় 20টি আধুলি পাওয়া যায়। ঘড়িতে ঘন্টার কাঁটা সবচেয়ে ছোট। 3 মাস সমান 90 দিন। একটি আধুলির সমান 50 পয়সা। টাকাকে পয়সা করতে হলে ভাগ করতে হয় 1 মিনিটে 60 সেকেন্ড। 10 টাকার আধুলি পাওয়া যাবে 20টি। 3 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা হচ্ছে 999। 4,40,039, এটা অঙ্কে লিখতে হবে। তাই 4 লিখে 4 4 3 2 0 3 9। স্থানীয় মানে সংখ্যাগুলো ভেঙে লেখো। 250, 200 যোগ 50, 144, 100 যোগ 40 যোগ 4। অর্থাৎ এটা যোগ করলে 200, 100, 300, 350, 294। এরপরে তোমার 4 নম্বর, নামতা লেখো। 16, 9, 16, 144, 5, 18, 90। নিচের ভাগাকার নির্দেশ মতো ত্রিভুজ, চতুর্ভুজ, কোণ। এরপর আমরা চলে যাবো 7 নম্বর, একটি পুকুর খনন করতে সময় লাগে 18 দিন। পুকুর তৈরির জন্য খনন কাজ যদি নভেম্বরের 5 তারিখ শুরু হয়, তবে সম্পূর্ণ কাজ করতে 5 তারিখ যোগ 18, অর্থাৎ 22 তারিখ। এখানে 23 দিন হয়, কিন্তু তার হিসাবে 22 তারিখ। 2024 সালে 23শে জানুয়ারি যদি সোমবার হয়, তবে 2025 26 সালে 23শে জানুয়ারি কী বার হবে? তাহলে এটা প্রথমে বুধবার এবং বৃহস্পতিবার। তোমার শিক্ষিকা তোমাকে লিখতে বলেন 72,029, কিন্তু তুমি লিখলে 52,039। তাহলে কত কম বা বেশি লিখলে? তাহলে 72,029 এক্স্যাক্টলি যেটা আছে সেটা লিখবো, এবং পরে 52,039, তারপর বিয়োগ করবো। বেশি লিখলাম 19,990। তোমার জন্মদিন কোন মাসে? লেখো ডিসেম্বর মাসে। তা পূরণ মতো কত মাস হয়? 12তম মাস হয়। এরপরে তুমি প্রতিদিন 15টি করে অঙ্ক করলে স্কুলে 1.5 মাস গরমের ছুটি। হ্যাঁ, তে তুমি মোট কতগুলি 15 গুণ 45, 675। সরল করো। 72 থেকে 68, আমি যদি বলি 72 আর 44 যোগ করে দেবো একসাথে, তারপরে বিয়োগ করবো। 116, 16 থেকে 168 গেলে 29, আবার 48, 48 থেকে 29 গেলে 19। এরপর খ নম্বর, গ নম্বর। গ নম্বর হচ্ছে কি? ফার্স্ট ব্র্যাকেট কাজ। 7 থেকে 5 গেল 2, তারপরে 7 থেকে 2 গেল 5, 17 থেকে 5 গেল, হ্যাঁ, তাহলে কত থাকবে? 17 থেকে 5 দুগুণে 10, গুণের কাজ আগে 7, 17 থেকে 10 গেল 7 থেকে, 72 থেকে 7 বিয়োগ, হ্যাঁ, 72 আর 72 একসাথে করতে পারি 85। এরপরে যদি বলি এটাও ফার্স্ট ব্র্যাকেটে 10 আর যোগ 15, তারপরে 15 রয়ে গেল 20, এটা ভাগ করতে হবে 4 গুণ 5, 4 5 20 বিয়োগ 15। এবার ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে উত্তর আসবে 137। টাকা পয়সার যোগ করো। হ্যাঁ, টাকা পয়সার যোগ যদি বলি আমরা নিচে নিচে যোগ করব। যোগ করলে দেখা গেছে 153 টাকা 57 পয়সা, 108 টাকা
হ্যাঁ 21 পয়সা, 77 টাকা আর 9 পয়সা, সব যোগ করলে 338 টাকা ও 87 পয়সা। এরপরে যোগ আবার পাতানো আছে, সেটা যোগ করতে হবে। 75 আর 50 125 পয়সা, আর 25 এখানে থাকবে, 100 পয়সা আবার 1 টাকা, সেই 1 টাকা চলে 8 5 13 1 14, 7 আর 2 9 আর 1 10, 3 2 5 আর 1 6। এরপর বিয়োগ করো, তাহলে 72 32 থেকে 57 যাবে না, এখান থেকে আমরা কি করব, 132 হয়ে যাবে। 132 থেকে 57 গেলে 75 পয়সা, আর এখানে 289 থেকে 83 গেলে 206 টাকা। এবার গুণটা যদি করি, 75 পয়সার সাথে গুণ করব, আবার 82 সাথে গুণ করব, তাহলে 2068 টাকা 75 পয়সা। হ্যাঁ, এবার ভাগ করো, 19 টাকা 25 পয়সাকে 7 দিয়ে ভাগ, 19 টাকা 25 পয়সা মানে 1925 ডিভাইডেড 7, 2 টাকা 75 পয়সা। এরপরে 261 মাস সমান কত বছর, তাহলে 261কে 12 দিয়ে ভাগ করলে 21 বছর 9 মাস। ভাজ্য ও ভাজকের স্থান পরিবর্তন করলে ভাগফল একই হয়, ঠিক না? বেঠিক বেঠিক। রাত্রি 10:15টায় 24 ঘন্টার হিসেবে 12টা 15 মিনিট। নয়নবাবুর বাৎসরিক সঞ্চয় 10,908 টাকা হলে নয়নবাবুর মাসিক সঞ্চয় কত? তাহলে 10,908কে 12 দিয়ে ভাগ করলে 999। তোমার থেকে 909, তোমার থেকে তোমার দিদি 10 বছরের বড়। মা তোমার দিদির থেকে 25 বছরের বড়। তোমার বাবা তোমার মায়ের থেকে 5 বছরের বড়। তোমার দিদির বয়স 18 বছর হলে তোমার মা তোমার বাবার বয়স কত? হ্যাঁ, তাই দিদির বয়স 18 থেকে 10 বছর বাদ দিলে 8 বছর। আমার বয়স 8 বছর, দিদির বয়স 18 বছর, এরপরে 25 বছরের বড়, এই কারণে 43। হ্যাঁ, তাহলে মায়ের বয়স 43। হ্যাঁ, তারপরে মায়ের বয়স 43 হলে বাবা 5 বছরের বড়, অর্থাৎ 48 বছর। এক ব্যক্তির মাসিক আয় 900 টাকা, তিনি 22 নম্বরের প্রশ্ন, তিনি সংসার খরচ বাবদ 4,000 টাকা, ছেলে মেয়ে পড়াশোনা বাবদ 1800 টাকা, ইলেকট্রিক বিল বাবদ 300 টাকা খরচ করেন, অবশিষ্ট টাকার তিনি ব্যাংকে জমা, তিনি কত টাকা ব্যাংকে জমা রাখেন? তাহলে 4,000 টাকা, 1800 টাকা, 300 টাকা, সব যোগ করে 6,100 টাকা। মোট খরচ 6,100 এবং মাসিক আয় 9,000, তাহলে 2,900 টাকা, অর্থাৎ অর্ধেক অবশিষ্ট 1,450 টাকা তিনি সঞ্চয় করেন। যাই হোক, এই ছিল তোমাদের 3টি প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।